ইনশাআল্লাহ প্রত্যেক বছর এই আয়োজনটি করব। আমি এই প্রতিষ্ঠানের প্রায় 1000-এর উপরে ছাত্রছাত্রী, আমাদের শিক্ষক মণ্ডলী, পরিচালনা পরিষদ, আমরা চেষ্টা করে যাচ্ছি আমার বাবার রেখে যাওয়া এই প্রিয় প্রতিষ্ঠানটি সহ এই কুলিয়ারচরের এই অঞ্চলের যত ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ আছে সেগুলো আমি আমার পরিবারের পক্ষ থেকে আমরা সব সময় এটার খেদমতে যতটুকু সম্ভব পাশে থাকার আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি ওনার বড় সন্তান। যেভাবে আমার পিতা আপনাদের ওলামায়ে কেরামদের সাথে মহব্বত করতেন, আপনাদেরকে সম্মান ইজ্জত করতেন, সময় দিতেন এই প্রতিষ্ঠানগুলোতে, আসলে আমি বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সেইভাবে আমি সময় এবং খেদমতের দায়িত্বগুলো সেভাবে পালন করতে পারছি না। সেই কারণে আমি দুঃখিত। আমি চেষ্টা করে যাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের সাথে, বিশেষ করে ওলামায়ে কেরামদের সাথে মহব্বত করা, প্রতিষ্ঠানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠানগুলো যাতে ভালোভাবে চলতে পারে আমরা সবাই মিলে এদিকে সুদৃষ্টি দিব। দুনিয়াতে আমরা আসছি, আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ যতটুকু ধন সম্পদ আমাদেরকে দিয়েছে, আমরা নিজস্ব ভরণ পোষণের পর আমাদের উচিত প্রত্যেকটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, আত্মমানবতার সেবায় আমাদের এই সম্পদকে ব্যয় করা। কিন্তু আমরা অনেকে এমনভাবে এই সম্পদগুলোকে আঁকড়ে রাখি, মনে হয় যেটা আমার সম্পদ, আমি আয় রোজগার করেছি, আমার যা খুশি তাই করব। কিন্তু তখন আমরা দুনিয়া থেকে চলে যাব, আমরা কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারি না। এমনকি কবরের যে কায়তনটা থাকে এটাও কিন্তু কায়টা রেখে দেয়। তো সেক্ষেত্রে প্রত্যেকের উচিত আমাদের এই দিনের খেদমতে, দিনের প্রতিষ্ঠানগুলোর সাথে মহব্বত বাড়ানো। আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আসলে এই ধরনের মাহফিলে আমার কথা বলার দৃষ্টতা বা দক্ষতা, সেরকম শিক্ষা দীক্ষা আমার নাই। আমি একটা কথাই বলবো, আমি আমার মরহুম পিতা হাজমত সিদ্দিক মিয়া সাহেবের জন্য দোয়া চাই আপনাদের কাছে। উনি আপনাদের সাথে অনেক মহব্বতের সম্পর্ক রেখে গেছেন, দিনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্পর্ক ছিল। আপনারা সব ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে জান্নাতুল ফেরদৌস নসিব হয় ওনার। আমার আম্মা অসুস্থ, ওনার জন্য আমি দোয়া চাই, আমার পরিবারের সকলের জন্য আমি দোয়া চাই। আর এই প্রতিষ্ঠানের সাথে আমরা যারা আছি তাদেরকেও আমি বলবো, তাদের খেদমত, তাদের যে পরিশ্রম, ত্যাগ, এই প্রতিষ্ঠানের সম্মান বৃদ্ধি করার স্বার্থে আমাদের শিক্ষক মণ্ডলীকেও আরও সক্রিয় হওয়া, পরিচালনা কমিটি যারা আছে তাদেরকেও বলবো, এই কুলিয়ারচরের সকল প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক, আমরা সকল মহতামিনগণ, অনেকে এখানে উপস্থিত শিক্ষকগণ, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আরও সুদৃষ্টি দিব। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার পিতার একটা স্বপ্ন ছিল, সেটা হলো এই যে ইসলাম, এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছাত্ররা পড়াশোনা করে পরবর্তী সময় কেউ মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কেউ কারি, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মজীবনে যায়। কিন্তু দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে ওলামায়ে কেরামরা মসজিদের ইমামতি, শিক্ষকতা, এই সমস্ত কার্যক্রমগুলো করে তাদের যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে শুধুমাত্র যে অন্য যারা বাংলা, ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা যে কারিগরি শিক্ষাটা পায় জীবন জীবিকার তাগিদে, তারা শুধু ওই দীক্ষায় দীক্ষিত হয়। ওনার একটা আশা ছিল যে আমি আমার আব্বার কথা বলছি, এই প্রতিষ্ঠানের পিছনে উনি জমি রেখে গেছেন, আমি একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই, যে প্রতিষ্ঠানে মাদ্রাসা ছাত্ররা কম্পিউটার শিক্ষা থেকে শুরু করে কারিগরি শিক্ষায় যাতে শিক্ষিত হতে পারে, যারা শুধুমাত্র ইমামতি বা শিক্ষকতা বা অন্য কাজ করে নয়, সমস্ত সমাজের যে ভালো ভালো কাজ আছে সেই কাজগুলা করে তারা জীবিকা নির্বাহ করতে পারে। সেই কারণে আমি যদি বেঁচে থাকি, আমার পরিবারের পক্ষ থেকে আজকে বলতে চাই, আল্লাহ যদি সুযোগ দেয়, সহায়তা থাকে, আল্লাহর রহমত থাকে, এই প্রতিষ্ঠানে জামিয়া সিদ্দিকার যে অংশটুকু পিছনে আছে সেখানে আমরা একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। সেখানে শুধুমাত্র মাদ্রাসা ছাত্রদেরকে যাতে তারা কম্পিউটার সহ বিভিন্ন কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে, এরকম একটি প্রতিষ্ঠান আমার বাবার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যাতে ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা যাতে ইসলামের শরিয়া মতে দ্বীনের পথে থেকে জীবনের শেষ সময়টা আমরা কাটাতে পারি। ওলামায়ে কেরামগণ এখানে অনেকে উপস্থিত, অনেক বুজুর্গরা আছেন। আমি আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার পরিবারের জন্য দোয়া চাই, বিশেষ করে আমার আব্বা
দুনিয়াতে নাই, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমার আম্মার অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আমার একমাত্র চাচা জীবিত, ওনার জন্য দোয়া চাই। এই মাহফিলের সুন্দর সফল সমাপ্তি হোক। এই এলাকার মহামুরব্বী যারা দুনিয়াতে নাই সকলের জন্য দোয়া করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।